এই গরমে অল্প মশলায় আপনারা এই রকম সিম্পল রেসিপি বানিয়ে খাবেন, এতে শরীরও ভালো থাকবে আর মনও ভালো থাকবে। রাধে রাধে বন্ধুরা, মাত্র 10 মিনিটে গরম ভাতে বানিয়ে খাওয়ার জন্য আজকে একটা দারুণ মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর চচ্চড়ি। এত সহজ আর সিম্পল রেসিপি, এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই ডিম আলু চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি। প্রথমেই তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা তো ব্যবহার করেছি, তবু একটু সুন্দর একটা কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচের মতন বেসন। খুব সুন্দর একটা গ্রাইন্ডিংয়ের জন্য বেসনটা দিতে হবে। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, তবে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এখানে আমি আরও 1 চামচ বেসন ব্যবহার করেছি। টোটাল এখানে 4 চামচের মতন বেসন দিয়ে ডিমটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই ডিমের বড়াগুলো ভেজে নিতে হবে, তাই আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। বড়াগুলো এবার ভেজে নেব, তাই কড়াতে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমরা যেইভাবে বাড়িতে বড়া ভেজে খাই সেরকম আকারে বড়াগুলো দিয়ে দেব তেলের মধ্যে। তবে খুব একটা মোটা মোটা করে দেব না, একটু পাতলা সাইজের দেব। কড়াতে বড়াগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখুন চামচ দিয়ে একটু আলাদা আলাদা করে দিয়েছিলাম, তারপর উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর দু পিঠে কিন্তু বড়া লাল লাল করে ভেজে নিতে হবে। দু পিঠ বড়া লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বড়াগুলোকে তুলে নেব। আর অল্প সময়ের মধ্যেই কিন্তু বড়াগুলো কিন্তু ভাজা হয়ে যায়। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। সবকটা বড়া ভেজে তুলে নিয়েছি। এখন কড়াতে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন কালো জিরে। কালো জিরেটা খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। তার সাথে 4টের মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে আদা রসুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন দুটো বড় বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি। যেরকম আমরা আলু ভাজি বাড়িতে সেই রকম না কেটে একটু মোটা মোটা করে কেটেছি। এখন এই কড়াতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আলুটা প্রায় 60% মতন ভেজে নেব। এখানে আমি দেখুন আলুটা কিন্তু
50% মতন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর একটা ছোট সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি, আলুর মতন লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। একটু আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটাও একটু আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। বেশ কিছুটা গরম জল দিয়ে দিয়েছি। এখন আলুটা যে আর 50% মতন সেদ্ধ হতে বাকি আছে, কোনো রকম ঢাকনা চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ আলুর সাথে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন আলুগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি একদম সামান্য গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। ভেজে রাখা বড়াগুলো দিয়ে গ্রেভির মধ্যে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। 2 মিনিটের মতন গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এই অবস্থায় রেখে দিতে হবে, কারণ এর মধ্যে আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই গ্রেভিটা একটু ঝোলঝোল আকারে রাখতে হবে। যত ঠান্ডা হবে গ্রেভিটা তত গাঢ় হয়ে যাবে। আর বড়াও দিয়েছি, বড়াও কিছুটা গ্রেভি টেনে নেবে। এখন আমি নামিয়ে নেব। এই গরমে অল্প মশলায় আপনারা এই রকম সিম্পল রেসিপি বানিয়ে খাবেন, এতে শরীরও ভালো থাকবে আর মনও ভালো থাকবে। এত গরম পড়ে গেছে তাই গ্যাসের সামনে আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছে করে না। তাই আপনারা যদি গরম ভাতের সাথে এরকম সিম্পল একটা রেসিপি বানিয়ে নেন, কত সহজে রান্নাও হয়ে যাবে, আবার সবাই মিলে খুশি হয়েও খাবে। আজকের এই সহজ ডিম আলুর চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।